ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা বিকানির, রোহতক, ফতেহগড়, চুকরু, পুরুলিয়া, কাঁথি হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে সোমবার 12ই আগস্ট আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বাংলার সব জেলাতেই চলবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং সহ 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেরও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার 12ই আগস্ট উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা। মঙ্গলবার 13ই আগস্ট সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে। বুধবার 14ই আগস্ট সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নিচের দিকের জেলা মালদহ ও 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের 5 জেলাতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আসি কলকাতার কথায়। কলকাতায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে ভোগাবে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে, বেশিরভাগ জায়গাতে অথবা অধিকাংশ জায়গাতে। তার সাথে সাথে কিছু কিছু জেলায় 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এটা হচ্ছে আপনার বলতে পারেন ব্রড আউটলাইন। আর আপনি যদি ডে টু ডেতে যান, সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলির কিছু পশ্চিম জেলাগুলি, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং 24 পরগনার জেলাগুলির বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে নদিয়া, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 14 তারিখ এবং 15 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের অধিকাংশ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং এই বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা তো মনসুন ফ্লো, কারণ বৃষ্টি তো এমন কিছু ভারী বৃষ্টি তো অনেক কমে গেছে। দেখেছেন আজকে দেখুন কোনো রকম অতি ভারী বা কিছু রিয়েটিয়ে নেই। এ তো প্রথম কথা হচ্ছে একটা কারণ হচ্ছে মনসুন অলরেডি আছে। মনসুন থাকার জন্য কি হচ্ছে, আমাদের অ্যাটমসফিয়ারের হিউমিডিটি কিন্তু অনেকখানা বেশি। আপনি অ্যাভারেজ হিউমিডিটি দেখেন, সব জায়গাতেই মোটামুটি 80%-এর ওপর প্রায় হিউমিডিটি রয়েছে। ঠিক আছে, হিউমিডিটি রয়েছে এবং তার হিউমিডিটি থাকাতে কি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে আপনার যখনই একটু রোদ টোদ উঠছে
অ্যাটমসফিয়ার এক ধরনের অস্থিরতা তৈরি হয়, ইনস্টেবিলিটি তৈরি হয়, এগুলোকে আমরা বলি কনভেক্টিভ ইনস্টেবিলিটি। তার জন্য আপনার বিভিন্ন জায়গাতে এই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের সাথে সাথে ভারী বৃষ্টিপাতগুলো হয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত কিন্তু আপনার সঙ্গ ছাড়ছে না, উত্তর থেকে দক্ষিণ দুই জায়গাতেই এই বৃষ্টিপাত চলবে। তবে যেটা জানা যাচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও আপনাকে ভোগাবে, অর্থাৎ এই গুমট গুমট ভাব সেটা কিন্তু আপনাকে ভোগাবে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আরও একবার শোনাবো। হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে, বেশিরভাগ জায়গাতে অথবা অধিকাংশ জায়গাতে। তার সাথে সাথে কিছু কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এটা হচ্ছে আপনার বলতে পারেন ব্রড আউটলাইন। আর আপনি যদি ডে টু ডেতে যান, সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলির কিছু পশ্চিম জেলাগুলি, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং 24 পরগনার জেলাগুলির বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে নদিয়া, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 14 তারিখ এবং 15 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের অধিকাংশ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং এই বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।